হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা যাচ্ছি বর্ধমানের মোটা শিবতলায় বর্ধমানেশ্বর সম্পর্কে অনেক কিছু কথা, অনেক কথা আমি একটা ভিডিওতে বলে শেষ করতে পারবো না, এবং সেই কথাগুলো শুনতেও খুব ভালো লাগে, বিভিন্ন ধরনের গল্প কথা। তো বর্ধমানেশ্বর মোটা শিব, কিভাবে মোটা শিবকে পাওয়া গিয়েছিল না, দামোদর থেকে মোটা শিবকে পাওয়া গিয়েছিল। তো সেটার আরও অনেক গল্প আছে, তো আমি এখন অত ডিটেলসে যাচ্ছি না। মোটা শিবতলায় শিবরাত্রির সময় খুব ভিড় হয়, আর শ্রাবণ মাসেও খুব ভিড় হয়। এমনি সময়তেও মানুষ আসেন বেড়াতে। তো যারা এখনও আসেনি, আমি তো বলবো অবশ্যই একবার বর্ধমানেশ্বর মোটা শিবতলায় অবশ্যই আসতে। ট্রেনে করে, বাসে করে এসে স্টেশন থেকেও টোটো পাবে, আর বাস স্ট্যান্ড থেকেও টোটো পাবে। মোটামুটি মাথাপিছু ভাড়া 30-40 টাকা, আর যদি রিজার্ভ করে নাও 100-150 টাকা, এরকম আমি একটা আন্দাজ দিলাম। তোমরা যখন টোটো করবে সেটা কথা বলে নেবে। আর মন্দিরের কাছেই দোকান আছে, পুজো দেবার দোকান আছে, এবং পরিবেশটা খুব সুন্দর, খুব শান্ত। আর তোমরা যখন দেবতা স্থানে, যে কোনো দেবতা স্থানে গেলেই মনটা ভালো হয়ে যায়। তো সেটা তোমরাও ফিল করবে। আমি তো ভীষণভাবে ফিল করি। মানুষের মনে, মাথায় বিভিন্ন চিন্তা ভাবনা সব সময় ঘোরাফেরা করে, কিন্তু কোনো দেবতা স্থানে গেলে সেই চিন্তা ভাবনাগুলো কিছুক্ষণের জন্য হলেও যেন দূরে সরে যায়। আমার তো যায়, তো আমার তো খুবই ভালো লাগে। আমি মোটা শিবতলায় অনেকবার গিয়েছি, তো তাই বলবো যে তোমরা অবশ্যই একবার ঘুরে যাও। আর এই মোটা শিব দামোদর থেকে পাওয়া গিয়েছিল, এবং তারপর মোটা শিব বর্ধমানের রাজা এনে ওনাকে প্রতিষ্ঠা করেন। এবং পুজোর সময় শিবরাত্রি বা শ্রাবণ মাসে খুব ভিড় হয়। তাছাড়া সারা বছরই মানুষ আসেন ভোলে বাবাকে দর্শন করতে। হর হর মহাদেব। তো তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে এই ধরনের সুন্দর সুন্দর এবং প্রচুর, আমি এখনও পর্যন্ত যে মন্দিরে গিয়েছি, আর আমি যতটুকু যা জানি মন্দিরগুলো, এখনও পর্যন্ত যে মন্দিরগুলো গেছি বা যতটা যা জানি মন্দির সম্পর্কে, আমি সেই সব কিছু তথ্য তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। তো তার জন্য বলছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, সবাই ভালো থেকো। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।